নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। এখন এই শীতের সময় বাজারে হরেক রকম সবজির মেলা। তো আজকে আমি বানাবো সেই শীতের বিভিন্ন রকম সবজির কোপ্তা কারি। তো চলুন ভিডিও শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নার জন্য এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে একটা বিট, আর এখানে নিয়েছি একটা বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমার পুরোটা লাগবে না, যতটা প্রয়োজন ততটাই ভালো করে সরু সরু করে কেটে নেব। এদিকে বিট, গাজর এগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর বাঁধাকপিটাকেও সরু সরু করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটাকে এখন জলে ভাপিয়ে নেব। তো বাঁধাকপিটা জলে ভাপিয়ে নেবার পর এখন বিট আর গাজরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপিটা জলে ভাপিয়ে নিলে এটা মাখতে বেশ সুবিধা হবে। দিয়ে দিলাম অল্প কিছু কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বেসন, আর এরপরে একে একে একটু দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। এটা মাখতে জলের কোনো দরকার হবে না, কারণ সবজি থেকে যে জলটা বেরোবে সেটাতে এই মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এখন কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখন এক এক করে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলোর রংটা লাল হওয়ার জন্য কোপ্তাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। একটা দিক ভাজা হয়ে যাবার পর আমি একটু উল্টে দিয়েছি, আর উল্টে পাল্টে বাকি দিকটাও ভালো করে ভেজে নিয়ে তারপর দেখুন তুলে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটুকু রয়েছে সেটুকু দিয়ে কোপ্তাগুলো ভেজে নিয়ে তারপরে রান্নায় ফেরত আসছি। এবারে গ্রেভিটা বানানোর জন্য তেলটা বেশ কিছুটা কমিয়ে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই শীতের সময় নতুন আলুগুলো বেশ বড় বড় করে কাটলে রান্নায় খেতে বেশ ভালোই লাগে, সেজন্য আমি একটু বড় বড় পিস নিয়েছি। আর দেখুন আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ এবং পরিমাণ মতন চিনি। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই খুব সাধারণ মশলায় এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর দেখুন আমি দিয়ে দিলাম অল্প কিছু সেদ্ধ করে রাখা ছোলা। অবশ্যই এই ছোলাটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, সেই জন্য দিয়ে দিলাম। ছোলা না থাকলে আপনারা দেবেন না, এটা একদমই অপশনাল। তো সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, আর এখন পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে খুব ভালোভাবে ফুটতে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসে। ঝোলটা ফুটে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখন ভেজে রাখা কোপ্তাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে যায়। এই কোপ্তাটা দিয়ে বেশ অনেকক্ষণ ফোটানো যাবে, এটা ভেঙে যাবার সেরকম কোনো সম্ভাবনা নেই, যেহেতু এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি। দেখুন ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে এসেছে, আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। যে কোনো নিরামিষ রান্নাতেই ঘি আর গরম মশলাটা খুব ভালো লাগে, রান্নায় আলাদা স্বাদ এনে দেয়। ঘি আর গরম মশলাটা এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ভেজিটেবিল কোপ্তা কারি একদমই রেডি। যে কোনো নিরামিষের দিনে বা রাত্রেবেলা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটি।
আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।